থিয়েস্ট আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। আ আচ্ছা আমি সেইদিনও আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। তো ও আমার ওই গত যে পরশুদিন আপনি যুক্ত হয়েছিলেন নাকি? জি, 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 জি। তো আমার আচ্ছা একটা ঐদিন কি কোয়েশ্চেন উনি আলোচনা কি মানে আপনি কি বুঝতে পেরেছিলেন যে আস্তিক কাকে বলে, নাস্তিক কাকে বলে, অজ্ঞেয়বাদী কাকে বলে, সংশয়বাদী কাকে বলে? এগুলা কি জি, জি, আল্টিমেটলি শেষে বুঝতে পেরেছিলেন? জি, জি। এখন আমার ওই যে একটা কোয়েশ্চেন ছিল উনি যেটা ভাই আমি এরাইজ আপনাকে আগে একটু তাহলে জিজ্ঞেস করে নেই যে নাস্তিক কাকে বলে একটু যদি আমাদেরকে বলতেন। নাস্তিক হচ্ছে যে অ্যা যে বিশ্বাস করে না যে গডের অস্তিত্ব আছে আরকি। আচ্ছা। আর অজ্ঞেয়বাদী? অজ্ঞেয়বাদী হচ্ছে হলো যে অ্যা স মানে বিশ্বাস সে হচ্ছে গড যে আছে সেটার সে ডাউট করে। যে থাকতেও পারে নাও থাকতে ডাউট পারে। ডাউট করে তাকে তো অজ্ঞেয়বাদী বলে না ভাই। যে জানে সে এই মানে জ্ঞান বিষয়টা নাই সম্পর্কে যার জ্ঞান জানে না, নাই জ্ঞান আরকি। নাই। তাহলে জ্ঞান নাই। ডাউট করে কি করে না সেটা তো ভিন্ন জিনিস। ডাউট জি, করার জি, সাথে জি। তো জ্ঞান নাই আরকি। তো ডাউট করা এক জিনিস আর জ্ঞান থাকা না থাকা সেটা আরেক জিনিস তো, তাই না? জি, জি, জি। তাইলে আপনি জি, জি। তাহলে তো আপনি গতদিন যে আপনার সাথে যে আলোচনা হইলো এখানে তো আপনি কিছু বুঝেন নাই। এখনো তো ওই একই জায়গায় পইড়া আছেন ভাই। ওই গতদিনও যেখানে পইড়া ছিলেন এখনো তো সেখানেই পইড়া আছেন। গতদিনের আলোচনাতে তাইলে লাভ হইল কি? এখনো তো বললাম তো জ্ঞান কইতেছেন নাই। অজ্ঞেয়বাদী মানে হচ্ছে গিয়ে যে ডাউট করে। যে ডাউট তো ভাই ডাউট করার সাথে তো অজ্ঞেয়বাদের সম্পর্ক সরাসরি সম্পর্ক নাই। অজ্ঞেয়বাদ হচ্ছে হ্যাঁ, যে জানে কি জানে না। হ্যাঁ, জানে অজ্ঞেয়বাদী কি হচ্ছে যে জানে না। জানে জি, না। যার জি, জ্ঞানটা নাই, এই বিষয়ে জ্ঞান নাই। জি। আচ্ছা আর সংশয়বাদী কাকে বলে? সংশয়বাদী হচ্ছে যে ওইটাকে সংশয় করে। আরে সংশয় করে মানে সংশয়বাদী কাকে বলে? আপনাকে গতদিন তো বললাম যে সংশয়বাদ হচ্ছে ফিলোসফির একটা ধারা, একটা চিন্তা করার একটা পদ্ধতি। আমারে জিজ্ঞেস করেন ভাই অজ্ঞেয়বাদী কাকে বলে? ফারাজ ভাই অজ্ঞেয়বাদী কাকে বলে? যে যে ওই বিষয়ে অজ্ঞেয় করে ভাই। অক যে বিষয়ে অজ্ঞেয় করে। আচ্ছা। থিয়েস ভাই আপনি সংশয়বাদ জিনিসটা কি? স্কেপটিসিজম জিনিসটা কি? আবার একটু মনে করায় দিচ্ছি। একটু বলেন তো আবার। হ্যাঁ, আগে কোয়েশ্চেনটা করি তারপরে আসেন নাকি? না আগে ওই যে গতদিনে আপনি যে কি বুঝছেন না বুঝছেন এটা আগে সিওর হয়ে তারপর প্রশ্ন করতে পারবেন ভাই। তাছাড়া কতদিন তো আপনার একটা প্রশ্ন করছিলাম এরপর তো থয়ে গেছিলেন আর কথা বলেন নাই। ওইটারও তো উত্তরটা দিতে হবে। তারপর আপনার প্রশ্ন যাবো আর কি। আপনি তো বললেন কোনটার কথা বললেন মানে স্কেপটিসিজম টা কি? হ্যাঁ, স্কেপটিসিজম বা সংশয়বাদ কাকে বলে? ওইটা হচ্ছে ওই যে আপনি যেটা বললেন ফিলোসফিক্যালি যারা বলতেছে যে এটা সংশয় করে আরকি। ওহহো! অজ্ঞেয়বাদ হচ্ছে গিয়া ওই যে আপনি যে বললেন ফিলোসফিক্যালি ওই যে যারা অজ্ঞেয় করে, হয় না আসিফ ভাই? হয় নাই? আরে ভাই, ওই যে আপনি যে বলছিলেন ওই যে যারা ফিলোসফিক্যালি যারা অজ্ঞেয় করে, ওইটি হচ্ছে গিয়া অজ্ঞেয়বাদী, হয় নাই? আচ্ছা ফারাজ ভাই আপনাকে প্রশ্ন যে আপনার কি মনে হচ্ছে ওনারা কিছু বইলা কি লাভ আছে নাকি হুদাই আমরা টাইম ওয়েস্ট করব? ওই যে আপনি যে মনে করেন ওই যে কি কইতে কি কব, কিন্তু আমার যেটা প্রশ্ন আছে ভাই, প্রশ্নটা কি করতে পারি? আমারও জিজ্ঞেস করছি ফারাজ ভাই আমাদের কি টাইমটা ওয়েস্ট হবে নাকি মানে আমরা ওনার সাথে কনভারসেশনটা কন্টিনিউ করব কোনটা? কিন্তু যে আছি ভাই, আমি কি ওই আমার এটা যে প্রশ্ন দিয়ে আসছিলাম ভাই, ওই প্রশ্নটা কি আমি করতে পারি আছি ভাই? ওহ! আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই বলে দিচ্ছি। সংশয়বাদ হচ্ছে চিন্তা করার একটা পদ্ধতি। আ ফিলোসফির একটা ধারা। এই ধারাটা যেটা বলে সেটা হচ্ছে যে যারা সংশয়বাদী তারা প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা বিষয়কে একটা সংশয়বাদী দৃষ্টিভঙ্গি থেকে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করে যে জিনিসটা সত্য নাকি সত্য না।
সংশয়বাদ হচ্ছে চিন্তা করার একটা পদ্ধতি, যে পদ্ধতিটার বেস হচ্ছে যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে যাচাই করে দেখা। কোনো একটা দাবিকে যাচাই করে দেখা এবং যাচাই করে দেখার পরে সিদ্ধান্ত নেয়া। আগে সংশয় করা, যাচাই করে দেখার পরে সিদ্ধান্ত নেয়া। এটা হচ্ছে সংশয়বাদ। আ থিয়েস ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? জি। স্কেপটিসিজম বা সংশয়বাদ কাকে বলে ভাই, বলেন তো একটু? স্কেপটিসিজম তো এই যে এখন বললেন আপনি যে আগে সংশয় করতে হবে। একটা সংশয় করে তারপরে ওইটা যুক্তি-তর্কর মাধ্যমে ওইটাকে ডিসপ্রুভ বা ওইটাকে প্রুভ করা হবে। তারপরে? তারপরে এক কনক্লুশন এ আসবে যে জিনিসটা সঠিক নাকি সঠিক। আচ্ছা, ঠিক আছে, কাছাকাছি গেছেন, ঠিক আছে। তাইলে আমরা দেখলাম যে ৩ টা জিনিস আলাদা, আলাদাভাবে শিখলাম আমরা। নাস্তিকতা কাকে বলে? নাস্তিকতা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পর্কিত। বিশ্বাস করে নাকি অবিশ্বাস করে সেটার সাথে সম্পর্কিত। অজ্ঞেয়বাদ হচ্ছে জ্ঞান আছে নাকি নাই সেটার সাথে সম্পর্কিত। আর সংশয়বাদ হচ্ছে আ পদ্ধতি, চিন্তা করার পদ্ধতির সাথে সম্পর্কিত। এই ৩ টা জিনিস কি বুঝছেন? জি। আচ্ছা। আ আপনি কি একজন আ আপনি কি একজন জ্ঞেয়বাদী নাকি একজন অজ্ঞেয়বাদী একটু বলেন তো? আপনি আস্তিক নাকি নাস্তিক সেটা জিজ্ঞেস করছি না। জ্ঞেয়বাদী নাকি অজ্ঞেয়বাদী? আ জ্ঞেয়বাদী মানে ওই যে অ্যাগনস্টিক বলতেছেন? হ্যাঁ, বলছি আপনি একজন নস্টিক নাকি অ্যাগনস্টিক? আমি নস্টিক। মানে আপনি জানেন যে ঈশ্বর আছে নাকি? জি, আচ্ছা, তার মানে তো আপনি আ জানাটা কিন্তু জ্ঞান থাকতে হলে কিন্তু সেটার সাপেক্ষে প্রমাণ থাকতে হয়। প্রমাণ ছাড়া জি, কোন কিছু জ্ঞানে পরিণত হয় না। তার মানে আপনি জি। আমি এ পর্যন্ত কোন আ জীবনে কোন জিন্দেগিতে বাপের ও, জন্মে কোন ও, 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 আসিফ ভাই, এটা সেকেন্ড আসিফ ভাই। কিন্তু আমি তো জানতাম আসিফ ভাই যে যারা হচ্ছে গিয়া কোরআন হাদিসে বিশ্বাস করে, মনে করেন ওই যে যে নবী আছে না, যে ওই যে শিশুর সাথে যেটা ওই যে সুহবত করেছিল যে নবী, একটা ৯ বছরের বাচ্চার সাথে যে করেছিল না, তো ওই নবী যে এটা যে শুনছিলাম শুধু যে ভাই। আল্লাহ বিল্লাহর কথা বলে গেছে যে নবী, যে শিশু দর্শক নবী যিনি আছিলেন, ওই আস্তেক যে নাস্তিকের নবী যে, সম্পর্কে আমি তো কথা বলছি ভাইয়া, মাঝখানে ইন্টারাপ্ট করছেন কেন? আপনাকে মিউট করে রাখি, দাঁড়ান। ওই যে যে শিশু সুদাইনা নবী আছিল না আসিফ ভাই, উনি যে আল্লাহ বিল্লাহর কথা বলে গেছে ভাইয়া, উনি তো বলেছে যে আল্লাহর উপরে ঈমান আনতে হইবে, যে শুনবেন আর মানবেন আর মানবেন আর শুনবেন আর শুনবেন আর মানবেন। তো ভাই ওই যেই ঈশ্বরের প্রতি আপনার ঈমান আনতে হয়, সেই ঈশ্বরের আবার মানুষের প্রতি মানুষের জ্ঞান থাকে কেমনে? নবী মুহাম্মদ যিনি শিশু সুদাইতেন, তিনি কি এই পজিশন হোল্ড করতেন যে ওই গডের প্রতি জ্ঞান আছে, তারপরও মানুষকে অন্ধবিশ্বাস করতে হবে এরকম কিছু করতেন? নাকি আসলে ওই সম্পর্কে জ্ঞান থাকা পসিবল না, ওটাকে অন্ধবিশ্বাসী করতে হয়? আসিফ ভাই, আমি তো বিষয়টা ভাই বুঝলাম না আসিফ ভাই, আবার কি একটু বুঝাই দেওয়া যায়? আমিও তো বুঝলাম না ভাই, বাপের জন্মে এই পর্যন্ত কোনদিন কোন জ্ঞেয়বাদী মানুষের সাথে পরিচয় হয়নি। জীবনে ১ম কোন জ্ঞেয়বাদীর সাথে ভাই কথা হইতেছে। এটা তো একটা বিরাট ব্যাপার যে সে জানে যে ঈশ্বর আছে। তার মানে সে এই জিনিসটাকে ভেরিফাই ও করছে এবং এটার সপক্ষে তার কাছে প্রমাণও আছে। তাহলে তো ভাই আর কোন না, আলোচনার দরকার নেই ভাই। না, আসিফ ভাই, প্রমাণ আছে, ওটা নিয়ে আপনি আলোচনা করেন, সমস্যা নাই আসিফ ভাই। কিন্তু আমার কথা হচ্ছে, যদি ফোরমান থেকে থাকে, ফোরমানটা, হ্যাঁ আসিফ ভাই, যদি ফোরমান থেকে থাকে, তাহলে ওই যে শিশুর সাথে সুহবতকারী নবী যিনি আছেন, উনি কি ইচ্ছা করে কইছে মানুষের প্রমাণ থাকা সত্ত্বেও অন্ধবিশ্বাস করতে? নাকি যে ওই যে ভাই ঠিক আছে। ভাই, ভাই রে, এ নাকি গেয়বাদী ভাই। বাপের জন্মে কোনদিন গেয়বাদী দেখলাম না আজকে। হ্যাঁ ভাই, জিন্দেগিতে আসিফ ভাই, ১ম সবাই দেখলাম। সব মুমিন তো নিজেরা গৃহবাদী মিনিমাম, মানে এইটা তো ভাই ইয়ের উপরে ধরেন, নস্টিসিজম অ্যাগনস্টিসিজম, এটা তো মনে করেন আপনার মূলত দাবির উপরে, যে কেউ দাবি করতেছে না এই সম্পর্কে আমার জ্ঞান আছে জ্ঞান নেই। মুমিনরা যারা যারা আর্গুমেন্ট যেই নিয়ে আসে, সবগুলো তো
জেনে বুঝে বলুক বা না বুঝে বলুক, তাদের ফিলোসফিক্যাল স্ট্যান্ড হচ্ছে তারা জ্ঞেয়বাদী নাস্তিক। অজ্ঞেয়বাদী নাস্তিক হ্যাঁ, সেটা ঠিক জিনিসটা আছে। আরকি বুঝলে কমই আছে। জিনিসটা যদি সেই দাবিটা করত না, কিন্তু সে যেটা ইচ্ছা করছে। এটা যদি সত্য হয় তাহলে তো ভাই জীবনে ১ম এরকম মানুষ পাওয়া গেল। আমাদের লাইফে ১ম মানুষ পাইলাম, তাই না? সেটাই ভাই। তো ভাই কিন্তু আমার আসলে আছে ভাই, প্রশ্নটা হচ্ছে গিয়া যুক্তিপ্রবাদ তথ্য থাকা সত্ত্বেও যদি এটা আছে, আইসি তো বিশ্বাস করে নাকি? আছেই তো নাকি? আসিফ ভাই তার দাবি অনুযায়ী যুক্তি তথ্য প্রমাণ তো আছে নাকি? যুক্তি তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও শিশুর সাথে যৌন সঙ্গমকারী নবী বা শিশুকে ধর্ষণকারী নবী বলে গেছে, এটার পরে অন্ধবিশ্বাস করতে হয়। সেটা আমরা একটু ওনার কাছ থেকে জিজ্ঞেস করে দেখি যে সিএস ভাই, আপনি তো বললেন যে আপনি একজন গেয়বাদী, মানে আপনার এই মা আবার চলে গেছে। এ কি? এ কি ভাই? না মনে হয় তার নেটওয়ার্কই সমস্যা নাকি কি সেটা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। ওই যে ওই যে শিশুর সাথে সহবতকারী নবী যে বলে গেছিল না আসিফ ভাই, এই যে আজান শুনলে শয়তান পাদ মারতে 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 চলে যায়, কইছিল না? তো হ্যাঁ, আমার মনে বুঝতে হইলো পারছি। যে এই মোমেন্ট যারা আছে এরা সব শিশুর সাথে সুহবতকারী বা বললেই শিশু শোনাই না, শিশু দর্শক শুনলেই এরা মনে হয় পাদ মারতে 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 ভেগে যায়। ঠিক আছে। তাহলে দেখি পরের জনকে দেখি।